বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ভিভোর এই মুহূর্তে ইন্ডিয়া এবং বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা সবচেয়ে লেটেস্ট মডেল ভিভো x70 এই স্মার্টফোনটি নিয়ে। সো আপনি যদি ভিভো ফোন পছন্দ করে থাকেন এবং একটি ফ্ল্যাগশিপ লেভেলের ভিভো ফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আশা করছি আজকের এই ফোনটি আপনার কাছে খুবই ভালো লাগবে। ফোনটিতে কী কী থাকছে এবং এর দাম কত সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা কথা বলছিলাম ভিভো x70 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 40 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 12 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স প্লাস 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 এবং 60 fps এ। এই ফোনটিতে কালার থাকছে ব্ল্যাক, হোয়াইট এবং লাইম। এই ফোনটির বিল্ড প্যাটার্নে থাকছে কর্নিং গরিলা গ্লাস ফ্রন্ট প্লাস ব্যাক প্লাস অ্যালুমিনিয়াম ফ্রেম। তবে এখানে কর্নিং গরিলা গ্লাস 5 নাকি 6 দেওয়া হলো সেটা সঠিকভাবে জানা যায়নি। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.56 ইঞ্চির সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস। এই ফোনটিতে র্যাম থাকছে দুটি ভেরিয়েন্ট 8GB এবং 12GB এবং রোম থাকছে দুটি ভেরিয়েন্ট 128GB এবং 256GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 3.0 GHz Cortex A78 প্লাস 2.6 GHz Cortex A78 প্লাস 2.0 GHz Cortex A55। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Dimensity 12000 6 ন্যানোমিটার টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G77 MC9। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 Origin OS 1.0 চায়না। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G+, 5G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে লাউড স্পিকার ফ্যাসিলিটি। এছাড়াও ফোনটিতে থাকছে NFC সাপোর্ট। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 4400 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 44 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 181 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে ধারণা করা হচ্ছে 55,000 টাকার মধ্যে থাকবে। ফোনটির রিলিজ ডেট ধারণা করা হচ্ছে অক্টোবরের শেষের দিকে। বন্ধুরা চলুন এক নজরে দেখে নিই ফোনটির ভালো এবং খারাপ দিকগুলো। ফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, থাকছে হিউজ র্যাম এবং রোম, থাকছে MediaTek Dimensity 12000 এর পাওয়ারফুল চিপসেট। ফোনটিতে থাকছে 5G নেটওয়ার্ক সাপোর্ট। এছাড়াও থাকছে ফোনটিতে সুপার অ্যামোলেড উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট। আর যদি খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে থাকছে না 3.5mm জ্যাক। এছাড়া বাকি সবকিছু ঠিকঠাক রয়েছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ফোনটির কোন দিকটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং কোন দিকটি আপনার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ফোনটির দাম বেশি হলো কিনা সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।